হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আরো একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। নমস্কার, আমি সুমিত স্যার। এই মুহূর্তে দাঁড়িয়ে যথেষ্ট আনন্দ সহকারে তোমাদের জানাচ্ছি সেটি হচ্ছে WBPSCর তরফ থেকে টোটাল 26,500 নতুন শূন্যপদের ঘোষণা অলরেডি হয়ে গেছে, ইতিমধ্যে হয়ে গেছে। কোন কোন দপ্তরে এই পিএসসি তার শূন্যপদ পূরণ করতে চলেছে তার সম্পূর্ণ লিস্ট আমি তোমাদের দিয়ে দেব, এবং এই শূন্যপদের মধ্যে থেকে একটি পদের অর্থাৎ আমরা বলতে পারি একটি চাকরির পরীক্ষার অলরেডি ফর্ম ফিল আপও কিন্তু চলছে, যার ফর্ম ফিল আপ শেষ হতে হাতে বাকি মাত্র 4টে দিন বাকি আছে। তাই তোমাদের মধ্যে যারা যারা এই খবরটি জানতে না, তোমাদের মধ্যে যারা যারা এই চাকরির পরীক্ষাটি দিতে চাও, তাদের কাছে এখনো কিন্তু সুযোগ আছে ফর্ম ফিল আপ করার। তাই বয়স যদি 2024 পয়লা জানুয়ারির হিসাবে জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের যদি 44 বছর হয় তাহলে তুমি এলিজিবল। যদি এসসি এসটি ক্যান্ডিডেট হও তাহলে 2024 সালের পয়লা জানুয়ারিতে বয়স 49 বছরের মধ্যে হলে পরীক্ষা দিতে পারবে, এবং ওবিসি ক্যান্ডিডেট যদি হয় তাহলে 47 বছরের মধ্যে যদি বয়স থাকে তাহলে পরীক্ষাটি কিন্তু দেওয়া যাবে। সুতরাং এই পরীক্ষাটা নিছক কিন্তু বলতে পারো না যে একদম লোক পোস্টের চাকরি বা এই চাকরিটা তোমার কাছে অনেক দূরে দূরে পড়বে, এরকম নয়। একদম খুব ভালো ডিসেন্ট একটি চাকরি তোমাদের জন্য ফর্ম ফিল আপ চলছে। তাই আজকের এই ভিডিওতে সেই বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। যারা যারা এই ভিডিওটি দেখছো, প্রথমে একটাই কাজ করে দিতে হবে, সেটি হচ্ছে ভিডিওটিকে বন্ধুদের কাছে শেয়ার করে দিও এবং ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর তোমাদের জন্য ফ্রি ক্লাস আমি তোমাদের সোম থেকে শনিবার পর্যন্ত নিই। সেই ফ্রি ক্লাসে তোমরা যারা যারা জয়েন্ট হতে চাও তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাবে। 8013492626 এই নাম্বারে শুধুমাত্র একটা হাই লিখে পাঠালেই হবে, তাহলেই তোমাদের কাছে হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন্টের লিঙ্ক চলে যাবে। সেই লিঙ্কে তোমরা জয়েন থাকো। সমস্ত পরীক্ষার খবরের পাশাপাশি আমি যে ক্লাসগুলো নিয়ে থাকি প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং পিডিএফ আমি তোমাদের গ্রুপে সেন্ড করে দেবো। তো চলো লেটস স্টার্ট, শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়টি। তো সবার আগে এই যে ফর্মটা, এটা আমরা সবাই দেখেছি কিছুদিন আগে রাজ্য সরকার, মানে গত মাসের লাস্টের দিকে রাজ্য সরকারের তরফ থেকে, অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট আমাদের রাজ্যের বিভিন্ন দপ্তরকে এই নোটিশটি বা এই ফর্মটি পাঠিয়েছে, যেখানে পরিষ্কার বলা রয়েছে যে এতদিন ধরে যে সমস্ত চাকরির পরীক্ষায় নিযুক্ত হয়নি যে দপ্তরগুলোতে, তাতে শূন্যপদ বেড়েছে। তো সেই শূন্যপদ কত আছে সেই শূন্যপদটা লিখে তাদের কাছে, মানে সরকারের কাছে পাঠাতে হবে বা ফিনান্স ডিপার্টমেন্টে পাঠাতে হবে। আর সেই ফর্মের ওপরে বেস করেই এটার লাস্ট ডেট ছিল 3 জুন, মানে গতকাল ছিল এটার লাস্ট ডেট, এবং তার উপরে বেস করেই তোমরা দেখতে পাবে যে অলরেডি কিন্তু কি হয়েছে, আমাদের একটি পেপার, আমি পেপারটা একদম সামনেই নিয়ে দাঁড়িয়ে আছি, যেই পেপারে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ 4 লাখ শূন্যপদের কথা অ্যানাউন্সমেন্ট হয়েছে। দেখতে পাচ্ছ 4 লাখ শূন্যপদ। সেই 4 লাখ যে শূন্যপদের কথা যে ঘোষণা হয়েছে সেটা শুধুমাত্র আমাদের পিএসসির ক্ষেত্রে নয়, সেটা পুলিশ, শিক্ষক, গ্রুপ ডি, ক্লার্ক, ঠিক আছে, পঞ্চায়েত, পুরসভা, মিসলেনিয়াস, আইসিডিএস সমস্ত দপ্তরের ক্ষেত্রে কিন্তু অলরেডি শূন্যপদ ঘোষণা হয়ে গেছে। কিন্তু আজকে আমরা মূলত যেটা আলোচনা করব সেটা হচ্ছে পিএসসির কতটা। তাহলে পিএসসির ক্ষেত্রে মোট শূন্যপদ কত আছে একবার দেখে নেব, তারপর বলে দেব কোন পরীক্ষার ফর্ম ফিল আপ অলরেডি চলছে। তাই প্রত্যেকে ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম, তাহলে তোমাদেরই লাভ হবে। তো আমি যদি দেখে নিই পিএসসির কোন কোন জায়গায়, আমি এই যে পেপারটা খুলে রয়েছি এই পেপারের এই জায়গাগুলোতে রয়েছে, আমি এগুলোকে জাস্ট কাটিং করে এনেছি। সেই হিসাবে তুমি দেখতে পারো যে আমাদের পিএসসিতে কোন কোন দপ্তরে আপাতত ফর্ম ফিল আপ, মানে কত সিট এসছে শূন্যপদ, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে 6000 শূন্যপদ, মিসলেনিয়াসের ক্ষেত্রে 700-র বেশি শূন্যপদ, WBCS এর ক্ষেত্রে 1800টি শূন্যপদ, আইসিডিএস এর ক্ষেত্রে 1000 শূন্যপদ রয়েছে, আইসিডিএস এর অঙ্গনারী যারা রয়েছেন তাদের জন্য হচ্ছে 15,000 শূন্যপদ রয়েছে। এইরকম শূন্যপদের কিন্তু সম্পূর্ণ লিস্ট এখানে এই পেপারটার, যদি আমরা লাস্ট পেজটা দেখি এই জায়গাটাতে কিন্তু মেনশন করা রয়েছে, তারই একটা ছবি এখানে দিলাম। অনেকে এটা দেখে বুঝতে পারছো না,
তো তাদের জন্য দেখো আমি পুরো লিখে নিয়ে এসেছি। যেমন ধরো লোয়ার ডিভিশন ক্লার্ক, যদি আমরা দেখি লোয়ার ডিভিশন ক্লার্ক, তাহলে দেখো লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে আমাদের মানে 6000 ভ্যাকেন্সি পিএসসি নিচ্ছে, ঠিক আছে। প্লাস কে হচ্ছে মিসসেনিয়াস কত 700, আচ্ছা ডব্লিউবিসিএস কত না 1800, আইসিডিএস সুপারভাইজার কত 1000, ফায়ার অপারেটিং অপারেটর কত রয়েছে 2000, আর আইসিডিএস কর্মী কত রয়েছে অঙ্গনারী কর্মী 15000। তাহলে আমি যখনই এর পরে চলে যাব মানে 11500 প্লাস 15000 যখনই আমি যোগ করে দেবো তাহলে কত আসবে 26500। তাহলে টোটাল ভ্যাকেন্সি কত আসছে আমাদের 26500। তাহলে এত সংখ্যক ভ্যাকেন্সি অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে একটি পেপারে, তোমরা সকলেই দেখতে পেয়েছো। এবার একটা একটা করে তার ফর্ম ফিল আপ শুরু হবে, ঠিক আছে। এবার যে পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে সেটার সম্পর্কে তোমাদের বলবো। যে পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে তার নাম হচ্ছে মিসলেনিয়াস পরীক্ষা। এই যে মিসলেনিয়াসের এটা অফিসিয়ালি দেখতে পাচ্ছ তোমরা, অফিসিয়ালি এটা রয়েছে সাইটটা, এবং সেখান থেকে আমি এই মিসলেনিয়াসের এই পেজটাকে কাটিং করে এনেছি। মিসলেনিয়াস পরীক্ষাটা মূলত কাদের জন্য সেটা একটু বলি আগে। মিসলেনিয়াস পরীক্ষা হচ্ছে যারা রাজ্যে একটি উচ্চ পদ বা একটা সম্মানীয় পদে বা অফিসার র্যাঙ্কের পদে চাকরি করার স্বপ্ন দেখো, কিন্তু এত বিষয় পড়তে চাও না, অল্প করে পড়ে তোমরা মানে অল্প বিষয় পড়ে তুমি এইরকম একটা ভালো সম্মানীয় চাকরি পেতে চাও, তাদের জন্য এই মিসলেনিয়াস পরীক্ষা। আমি একদম তোমাদের ভাষাতেই বললাম, কারণ যেটা প্র্যাকটিক্যাল সেটা বলাটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, তাই আমি সেই কথাটাই বললাম। তো এই যে মিসলেনিয়াস পরীক্ষা রয়েছে, এই মিসলেনিয়াস পরীক্ষাটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখব এই মিসলেনিয়াস পরীক্ষায় টোটাল 19টা পোস্ট রয়েছে, এবং এই টোটাল 19টা পোস্টে তুমি কিন্তু নিজে চুজ করতে পারবে না, সেটা অটোমেটিক্যালি তোমার র্যাঙ্ক অনুসারে বা তোমার প্রাপ্ত নাম্বার হিসাবে সেটি চুজ হবে। তো সেই হিসাবে যদি দেখি তাহলে এই মিসলেনিয়াস পরীক্ষায় টোটাল 19টা পোস্ট কিন্তু রয়েছে। কি কি পোস্ট রয়েছে আমি একবার করে দেখাবো। দেখো তার আগে বলে দেবো ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 9 তারিখ, অর্থাৎ আজকে ক তারিখ হয়ে গেল, আজকে আমাদের 4 তারিখ, তাহলে 5, 6, 7, 8, 9 তারিখ বিকেল 3টে তোমাদের ফর্ম ফিল আপ শেষ, অর্থাৎ 4 দিন হাতে আর বাকি আছে। এই 4 দিনের মধ্যে তোমাকে ফর্ম ফিল আপ সেরে ফেলতে হবে। এবং তোমাদের যে আমি বললাম 44 বছর বয়স হচ্ছে সর্বোচ্চ বয়স, তাহলে এটা আমি কোথা থেকে বললাম, দেখো তার অফিসিয়াল আপডেটও এখানে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যে টোটাল আমাদের এজ লিমিট এটা কিন্তু বাড়ানো হয়েছে এবং সেটা 44 ইয়ার্স পর্যন্ত রয়েছে। সুতরাং সকলের ক্ষেত্রে বলছি, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো যে কোনো স্ট্রিমে, ঠিক আছে, আর্টস হতে পারে, সায়েন্স হতে পারে, কমার্স হতে পারে, অনার্স নিয়ে হতে পারে, পাসে হতে পারে, যেভাবে খুশি, ফার্স্ট ডিভিশন হতে পারে, সেকেন্ড ডিভিশন হতে পারে, থার্ড ডিভিশন হতে পারে, এক কথায় গ্র্যাজুয়েশন পাস হলেই হবে, তাহলেই তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো এই সুযোগটা বারবার কিন্তু পাবে না। আমি পোস্টগুলো যদি বলি তাহলে তোমরা বুঝতে পারবে পোস্টের ভ্যালুগুলো কতটা আছে। চলো এবার পোস্টগুলো বলি। সবার আগে আমরা সমাজ কল্যাণমূলক দপ্তরের কাজ বলবো, যেমন অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। 19টা পোস্টের মধ্যে আমি পোস্টগুলোর নাম বলছি, কাজগুলো বলছি। দেখো অ্যাসিস্ট্যান্ট কি আছে, অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, নারী শিশু কল্যাণ সমাজ কল্যাণ দপ্তরের অন্তর্ভুক্ত। মূলত আইসিডিএস এর যে প্রকল্পগুলো রয়েছে সেটা যাদের হাত ধরে পাস হয় সেটাই হচ্ছে এই দপ্তরটা। ক্লিয়ার? এই দপ্তরে তুমি কাজের সুযোগ পেতে পারো। আচ্ছা, ব্লক ওয়েলফেয়ার অফিসার, অনগ্রসর শ্রেণী কল্যাণ এবং আদিবাসী উন্নয়ন দপ্তর। এইখানে কি হয়, যারা অনগ্রসর শ্রেণী বা আদিবাসী শ্রেণী রয়েছে তাদের যে বিভিন্ন সরকারি প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো এই দপ্তরের হাতে থাকে, তারা কার্যকরী করে। এই দপ্তরটাও একটা গুরুত্বপূর্ণ দপ্তর, তুমি কাজ করতে পারো এখানে। আর কি আছে, ব্লক ইউথ অফিসার, যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর। তার মানে বুঝতেই পারছো এখানে ব্লকের সমস্ত যুব সমাজ বা স্থানীয় ক্লাবগুলোর খেলা বা সংস্কৃতি এই সমস্ত কর্মকাণ্ডের যে তদারকি হয় সেটা কিন্তু এই দপ্তরটি করে থাকে। আর কি আছে আমাদের, জনশিক্ষার জন্য শুধুমাত্র মহিলারা এই দপ্তরটাতে অ্যাপ্লাই করতে পারে, অনলি মহিলারা। কি আছে, লেডি এক্সটেনশন অফিসার মাস এডুকেশন এক্সটেনশন, নারী ও শিশুদের গণশিক্ষার প্রসারের জন্য এই দপ্তরটি কাজ করে থাকে, বিভিন্ন সরকারি প্রকল্প। তাহলে আমি কি বলেছিলাম, 19টা পোস্ট, যে পোস্টগুলো যথেষ্ট সম্মানীয়, অর্থাৎ এমন পোস্ট যেখানে তোমাকে অল্প পড়তে হবে কিন্তু
তুমি সেই জায়গাটায় পৌঁছাতে পারবে। দেখো কি আছে নেক্সট, তোমার এক্সটেনশন অফিসার মাস এডুকেশন এক্সটেনশন, গণশিক্ষা প্রসার গ্রন্থাগার পরিষেবা দপ্তরের অধীনে বয়স্ক শিক্ষা, গণশিক্ষা, সরকারি লাইব্রেরির ব্যবস্থা করা, এগুলো সব এই দপ্তরের হাতে থাকে। নেক্সট হচ্ছে কি অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার, এই পোস্টে এটা হচ্ছে পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তরের অধীনস্থ পোস্ট, এবং এই পোস্টের কাজ হচ্ছে কি ওই যে 100 দিনের কাজ, গ্রামের উন্নয়ন করা, এগুলো সব অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার করে থাকে। সুতরাং এই পোস্টটাও কিন্তু এই মিসসেলিনিয়াসের মধ্যেই রয়েছে, তুমিও এই পোস্টে কিন্তু মানে পেয়ে যেতে পারো। নেক্সট কি আছে, ইন্সপেক্টর ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার, অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর, SC ST দের সার্টিফিকেট যেগুলো আসছে, OBC সার্টিফিকেট যেগুলো আছে, স্কলারশিপ তাদের, এগুলো সব এই দপ্তরটা কিন্তু দেখে। আর দপ্তরের অধীনে এই পোস্টটা হচ্ছে মিসসেলিনিয়াসের অধীনস্থ পোস্ট একটা, ঠিক আছে। এছাড়া কি রয়েছে আমাদের অর্থনীতির ক্ষেত্রে, ইন্সপেক্টর অফ এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স, এটা অর্থ দপ্তরের অধীনস্থ একটা বিভাগ, যেখানে কি হয় কৃষি খাতে করের মূল্যায়ন, রাজ্য সরকারের রাজস্ব আদায়, এগুলো সব এই ডিপার্টমেন্টটা দেখে থাকে। তুমিও কিন্তু এই ডিপার্টমেন্টে চাকরি পেতে পারো, ঠিক আছে, এই মিসসেলিনিয়াস পরীক্ষা দিয়েই। নেক্সট হচ্ছে রেভিনিউ ইন্সপেক্টর, ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তর, বুঝতেই পারছো এরাও রেভিনিউর সঙ্গে জড়িত। আর কি আছে, সেভিং ডেভেলপমেন্ট অফিসার, অর্থ দপ্তরের ক্ষুদ্র সঞ্চয় দপ্তরের অধীনে এই পোস্টটা রয়েছে। এই পোস্টটাও কিন্তু মিসসেলিনিয়াসের অন্তর্ভুক্ত। আর এই পোস্টগুলোর মধ্যে তুমি যে কোনো একটি পোস্ট কিন্তু ইজিলি পেয়ে যেতে পারো ভালো করে পরীক্ষা দিলেই, ঠিক আছে। আর কি রয়েছে আমাদের, ডেজার্ট ম্যানেজমেন্ট অফিসার, যেটা বিপর্যয় মোকাবিলা এবং নাগরিক প্রতিরক্ষা দপ্তরের অধীনস্থ একটা পোস্ট। এরা কি করবে, বিভিন্ন জায়গায় যখন দুর্ভিক্ষ, মহামারী, ঝড়, বন্যা, বৃষ্টি হয়, সেখানে তারা যে কি করবে, ত্রাণ দেবে, ত্রাণ বন্টন করবে, নিয়ন্ত্রণ করবে, উদ্ধার কাজ করবে। তো এই দপ্তরটা সেই কাজটা করে থাকে, মানে এই দপ্তরের অধীনে এই পোস্টটাই কাজটা করে থাকে, ঠিক আছে। ক্রেতা সুরক্ষা দপ্তরের অধীনে কনজিউমার ওয়েলফেয়ার অফিসার, এটাও কিন্তু মিসসেলিনিয়াসের একটা খুব সুন্দর পোস্ট, যেখানে আমরা ক্রেতাদের অধিকার রক্ষা, হ্যাঁ, এইগুলোকে আমরা দেখে থাকি। এইগুলোর ডিপার্টমেন্ট তো তুমি জানোই। এছাড়া রয়েছে শ্রম দপ্তরের অধীনে পোস্ট ইন ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট লেবার সার্ভিস, ঠিক আছে, এটা শ্রমিকদের ন্যূনতম কর্মক্ষেত্রে যে সমস্ত দাবি দাবা রয়েছে সেইগুলো এই ডিপার্টমেন্ট দেখে, আর এই ডিপার্টমেন্টের অধীনে এই পোস্টটা দেখে। তোমার মিসসেলিনিয়াস বললে এই পোস্টগুলোর অধীনে তোমার কিন্তু কাজ রয়েছে, বুঝতে পেরেছো। এছাড়াও তোমাদের কি রয়েছে, কারেকশনাল অফ তোমার কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিস, অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিস, ইনভেস্টিগেশন ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার মার্কেটিং অফিসার, এই যে পোস্টগুলো দেখছো এইগুলো কিন্তু সবকটা ওই 19টির মধ্যেই রয়েছে। এবার তো মনে হচ্ছে যে চলো তাহলে একবার পরীক্ষাটা দিয়েই দেখি, কারণ এই পরীক্ষা সব থেকে সোজা পরীক্ষা, তোমাকে সবকিছু পড়ে যেতে হবে না। যদি এই প্রশ্নটা, এই কথাটা শুনে তোমাদের মনে মনে একটু হাসি হয়, তাহলে দেখো এই কথাটা তোমাদের সত্যি ভালো হবে। কেন বলছি দেখে নাও এবার। এই হচ্ছে পরীক্ষার প্যাটার্ন, অর্থাৎ প্রিলিমিনারি, যে প্রিলিমিনারির মধ্যে না আছে জিআই, না আছে ইংরেজি, কি আছে শুধুমাত্র, এক হচ্ছে অঙ্ক, আরেকটা হচ্ছে আমাদের জিকে আছে। অর্থাৎ জিকে এবং অঙ্ক এই দুটো সাবজেক্টে মানে ভালো করে পড়লেই তুমি প্রিলিমিনারি কোয়ালিফাই করে যাবে একদম। তাহলে এবার হাসিটা বন্ধ হয়েছে তো, তাহলে এবার তোমার প্রস্তুতি শুরু করতে হবে কিন্তু, কারণ এখানে ভালো করে দেখো 25টা প্রশ্ন, ঠিক আছে, 2 নম্বর করে, না কোনো ডেসক্রিপটিভ কিছু নেই। প্রিলিমিনারি শুধুমাত্র ওএমআর শিটে গোল করবে, ঠিক আছে, সেখানে এক একটা প্রশ্ন ওএমআর শিটে গোল করলেই তুমি 2 নম্বর করে পাবে, ঠিক আছে। আর 75টা প্রশ্ন আসবে জিকে থেকে। জিকের মানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, সায়েন্স, ইকোনমিক্স, এই যত জিকে আছে সমস্ত জিকে মিলিয়ে 75টা প্রশ্ন তুমি পাবে, এবং সেই 75টা প্রশ্ন এক একটা প্রশ্ন হচ্ছে 2 নম্বর করে। তাহলে হয়ে গেল 150 নম্বর। তাহলে 150 আর 50, তাহলে কত হলো, 200 নম্বরের মোট পরীক্ষা। তাহলে প্রশ্ন কটা হবে, 100টা প্রশ্ন, এক একটা প্রশ্ন 2 নম্বর করে, 200টা হলো, 150 মিনিট সময় পাবে। নেগেটিভ মার্কস কিন্তু আছে, তাই খুব সাবধান, ভালো করে পড়াশোনা করতে হবে, নাহলে কিন্তু নেগেটিভ হয়ে যাবে। প্রিলিমস পাস হয়ে যাবার পরেই তোমাদের মেন্সের পরীক্ষা। মেন্সে মাত্র 3টে পেপার, যেখানে WBCS এ তোমাকে 6টার উপরে পেপার দিতে হচ্ছে, সেখানে মিসসেলিনিয়াসে মাত্র 3টে পেপার। 3টে পেপারে কি আছে ভাই, পেপার 1 ইংরেজি হবে, 150 নম্বরের পরীক্ষা হবে। যেমন ওই প্রেসি রাইটিং যেগুলো থাকে সেগুলো তোমাকে করতে হবে, লেটার, প্রেসি, হ্যাঁ, এইগুলো প্যারাগ্রাফ, এইগুলো। পেপার 2 হচ্ছে বাংলা, তোমার নিজের মাতৃভাষা, সেই ভাষাতে তোমরা ডেসক্রিপটিভ পেপার দিতে হবে। যদি বাংলা না হয় তাহলে হিন্দি, যদি মাতৃভাষা হয় তাহলে সেক্ষেত্রে দেওয়া যাবে। উর্দু, নেপালি, সাঁওতালি, এই 5টা ভাষার মধ্যে যে কোনো একটা ভাষা তোমাকে চুজ করতে হবে।
দেন হচ্ছে পেপার 3 জেনারেল স্টাডিজ, আবার হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটির 100টা প্রশ্ন, আর অঙ্কের হচ্ছে 50টা। ঠিক আছে, মানে 50 নম্বরের প্রশ্ন। তাহলে 100 নম্বর আর 50 নম্বর টোটাল হচ্ছে 150 নম্বরের হয়ে গেল। তাহলে 3টে পেপার মিলে 450 নম্বরের পরীক্ষা তোমার হবে, এটা মেন্সে। তাই মেন্স নিয়ে যারা চিন্তা ভাবনা করছি তাদের বলবো ভাই একটা একটা করে ভাবো, দুটো ভাবার দরকার নেই, একসঙ্গে মাথা বিগড়ে যাবে। একটা করে ভাবো, প্রিলিমসটাই শুধু ভাবো আগে, তাহলে প্রিলিমসটা ভালো করে পড়ো, অটোমেটিক মেন্সের তোমার ব্যাকগ্রাউন্ড রেডি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সেই হিসাবে পড়াশোনা এখন থেকে শুরু করতে হবে, বুঝতে পেরেছি? তাহলে এবার ফর্মটা ফিল আপ করবে তো? ফর্মটা ফিল আপ করার জন্য কিভাবে ফর্ম ফিল আপ করবে তার পুরো ডিটেলস আমি এই চ্যানেলেই একটা ভিডিওতে করে রেখেছি, তোমরা দেখে নিও। ভিডিও সেকশনে গিয়ে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ আমি করিয়ে দিয়েছি, ওইভাবে ফর্ম ফিল আপটা করে নিও, বেশি সময় লাগবে না। সোজা সাইবার ক্যাফে চলে যাও, বা তুমি যদি নিজে ইচ্ছা করে করতে মানে বাড়ি থেকে করতে চাও তাহলে নিজে প্রসেসটাকে দেখে নাও, যা যা আগে থেকে দরকার সাজিয়ে নাও, তারপরে ফর্মটা ফিল আপ করে দাও। ঠিক আছে, 4 দিন হাতে বাকি আছে। 4 দিন পরে কিন্তু আফসোস করলে হবে না, কারণ এই পরীক্ষা অফিসার র্যাঙ্কের পরীক্ষা, এত কম সাবজেক্ট পড়ে তুমি কিন্তু পরীক্ষা দিতে যাচ্ছ, সুতরাং এটা মিসলেনিয়াস ছাড়া আর কোনো পরীক্ষায় কিন্তু নেই। তাই এই বছরই পরীক্ষাটা দিয়ে নাও এবং ভালো করে একটি চাকরি, একটা দপ্তরের চাকরি পেয়ে নাও, যার পদোন্নতিরও অনেক ব্যবস্থা রয়েছে। আমি এখানে তোমাদের কি পড়াচ্ছি এই চ্যানেলে, আমি চ্যানেলে বৃহস্পতি, শুক্র, শনি এই 3টে দিন সকাল 9টায় মিসলেনিয়াসের ক্লাস নিয়ে থাকি, ফ্রিতে, অ্যাবসলিউটলি ফ্রিতে, যার পিডিএফও আমি সময় মতো তোমাদের গ্রুপে দিয়ে দিই। তাই যদি তুমি সেই পিডিএফটা নিতে চাও তাহলে তোমাকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্টের নাম্বার কি আছে? 8013492626 ফর ফ্রি ক্লাস, ফর ফ্রি পিডিএফ। শুধুমাত্র এই নাম্বারে তুমি লিখে পাঠাও হচ্ছে কি পিএসসি, লিখে হোয়াটসঅ্যাপ করে দাও, তাহলে দেখবে পিএসসির গ্রুপ জয়েন্টের লিঙ্ক তোমার কাছে চলে আসবে। সেই লিঙ্কে জয়েন থাকো। সোম থেকে শনি সকাল 9টার ক্লাসের লিঙ্ক, আমি সব ক্লাসের লিঙ্ক তোমাদের গ্রুপে প্রোভাইড করি, আর রাতের মধ্যে ক্লাসের পিডিএফ দিয়ে দিই। নাম্বারটা লিখে নাও। তবে একটাই রিকোয়েস্ট করব, যারা যারা মিসলেনিয়াস পরীক্ষা সত্যি আগ্রহী, বা যারা যারা সত্যি মিসলেনিয়াস পরীক্ষাটা দিতে চাও, সেই রকমই সিরিয়াস স্টুডেন্টরাই কিন্তু গ্রুপে জয়েন করবে, কারণ গ্রুপে পড়াশোনা ছাড়া আর আমরা কিন্তু কোনো বিষয় নিয়ে কথা বলি না। তাই যারা যারা পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা দিতে চাও, সিরিয়াস স্টুডেন্ট, তারাই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পিএসসি লিখে সেন্ড করে দেবে। ক্লিয়ার? আর যারা মনে করছো আমাদের পেড ব্যাচে তোমরা ভর্তি হবে, যদি এরকমও অনেকে তো থাকো যারা ভাবো যে স্যার পেড ব্যাচে যদি ভর্তি হওয়া যায় তাহলে ভালো হয়, প্রপার টাইমে আমি ক্লাস পাবো, সব ক্লাসগুলো পাবো, ঠিক আছে, এবং আমি ক্লাস না দেখতে পারলেও ক্লাসটা রেকর্ডেড আকারে দেখে নিতে পারবো, পিডিএফ ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবো, তাদের জন্য কিন্তু আমাদের এই ব্যাচটা রয়েছে। এই যে ব্যাচটা তুমি দেখছো, এক পাশে রয়েছে মিসলেনিয়াসের প্রিলিমসের ব্যাচ, আরেক পাশে রয়েছে প্রিলিমস এবং মেন্সের ব্যাচ। কেন এই দুটো ব্যাচ করেছি আমি একটু বলে দিই। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক স্টুডেন্ট ভাবে যে আমি আগে প্রিলিমসটাকে লক্ষ্য করি, যেটা আমি বললাম আর কি। তাই যদি আমার টার্গেট শুধু প্রিলিমস হয় তাহলে আমি এই প্রিলিমসের ব্যাচটাকে নিয়ে নেবো, ঠিক আছে। আর যদি আমার টার্গেট হয় যে না আমি প্রিলিমস এবং মেন্স দুটোই নেব, তাহলে আমি কিন্তু এই ব্যাচটা নেব। তাহলে প্রথম থেকেই প্রিলিমস মেন্সের মানে পড়াশোনা শুরু হয়ে যাবে। আর এই ব্যাচের ক্লাস কবে থেকে শুরু হচ্ছে? আগামীকাল, অর্থাৎ আগামীকাল ক তারিখ? 5 তারিখ, দেখো লেখা আছে। তাহলে 5 তারিখ থেকে ব্যাচের ক্লাস শুরু হচ্ছে। কিভাবে পড়াবো সেটাও জানার দরকার তোমাদের। দেখো, দুটো ব্যাচেই একটা কমন কথা লেখা আছে, দেখছো, বেসিক টু অ্যাডভান্স। এটার মানেটা কি? কারণ প্রিলিম, এই যে মিসলেনিয়াস যে পড়ছো, এই মিসলেনিয়াস এমন একটি পরীক্ষা যেখানে তুমি ডিটেলসে না পড়লে সত্যি তুমি এমসিকিউ করতে পারবে না কিন্তু। তাই আগে ডিটেলসে পড়ো, ডিটেলস পড়ার পর সেই সাবজেক্টের এমসিকিউ গুলোকে পড়ো। আমরা সেটাকেই লক্ষ্য রেখেছি। নাম্বার 2, অনেকে আছে বিগত 5 বছর ধরে পশ্চিমবঙ্গে পরীক্ষা হয় না, তো যার জন্য তারা পড়াশোনা ছেড়ে দিয়েছে, স্বাভাবিক, এবং তারা কি করেছে, বিভিন্ন জায়গায় কর্মরত হয়ে গেছে। তাহলে সেই স্টুডেন্টরা কি করবে? তারাও তো ফিরে আসছে। তাহলে তারা 5 বছর, দীর্ঘ 5 বছর না পড়ার ফলে তারা ওই জায়গাগুলো কিন্তু ভুলে গেছে। তো সেই হিসাবে আমরা এই ব্যাচে একদম বেসিক জায়গা থেকে করাচ্ছি। এতে সুবিধা, যারা চাকরি করছেন তাদেরও সুবিধা, যারা ফ্রেশার্স তাদেরও সুবিধা। তাই একদম বেসিক জায়গা থেকে ডিটেলসে আমরা প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা স্যার রয়েছেন, দেখতে পাচ্ছ, প্রত্যেকটা সাবজেক্টের আলাদা স্যার ম্যাডাম রয়েছেন, তারা তাদের সংশ্লিষ্ট বিষয়গুলোকে পড়াবেন একদম ডিটেলসে। তাই এখনো সময় কিন্তু পিছায়নি, সময় যায়নি, এখনো সময় আছে। নিজের জীবনের জন্য অন্তত 4টে মাস একটু ভালো করে দেখো না, 4টে মাস পরেই তো পরীক্ষা, তাই 4টে মাস নিজের জীবন থেকে দিতে পারছো না, তাহলে একটু ভালো করে 4টে মাস তোমরা একটু পড়াশোনা করো। আর যদি সেই পড়াশোনাকে আরো মজবুত করতে চাও তাহলে এই দুটো ব্যাচের মধ্যে যে কোনো একটা ব্যাচে ভর্তি হয়ে শুরু করে দাও তোমার প্রস্তুতির জন্য বা ভর্তির জন্য। এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8013492626, এই নাম্বারে সোজাসুজি কল করে নাও।
আমাদের প্রতিনিধিরা তোমাকে ব্যাচে ভর্তি করি ক্লাসের সম্পূর্ণ ডিটেলস বলে দেবে। আর এই গ্রুপটার মধ্যেই তোমরা কিন্তু পেয়ে যাবে ফ্রি পিডিএফ, ঠিক আছে? এই একটাই নাম্বার যেখানে তোমরা ফ্রি পিডিএফও পাবে, যেখানে তোমরা ফ্রি ক্লাসও পাবে, এবং যারা ভর্তি হতে চাও তারা 8013492626 নাম্বারে ডিরেক্টলি কল করে নাও। আমাদের প্রতিনিধিরা তোমাকে ব্যাচে ভর্তি করে ক্লাসের সম্পূর্ণ ডিটেলস তোমাদের বুঝিয়ে দেবে। এবার বলি ব্যাচটার দাম কত। তোমাদের জন্য একটা কুপন কোড আছে Y368, এই কুপন কোডটা ব্যবহার করবে, তাতে এই প্রিলিমসের ব্যাচের দাম হয়ে যাবে 1346 টাকা, আর প্রিলিমস আর মেন্স এই দুটো ব্যাচ একসঙ্গে হয়ে যাবে 2501 টাকা। এবার তুমি যেটা তোমার পছন্দ তুমি সেই ব্যাচটাকে নিয়ে পড়াশোনাটা শুরু করো পড়াশোনা, না হলে কিন্তু পিছিয়ে পড়বে। 4 মাস পরে কিন্তু পরীক্ষা, 9 তারিখে লাস্ট ফর্ম ফিল আপ। তাহলে যদি কেউ ভর্তি হতে চাও বা ভর্তি হও, আগামীকাল থেকে লাইভ ক্লাস শুরু হচ্ছে, তারা অবশ্যই 8013492626 নম্বরে অবশ্যই একটা কল করে নিও, ঠিক আছে? তো চলো আজকের ভিডিও এটুকু পর্যন্তই রাখলাম। যারা যারা ভিডিওটি দেখলে লাইক শেয়ার করে দিও। আর যদি তোমার মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলেই সমস্ত নিউজ তোমার কাছে কিন্তু চলে আসবে। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে আগামীকাল ক্লাসে। তাই যারা যারা গ্রুপে জয়েন্ট হওনি তারা অবশ্যই গ্রুপে জয়েন্ট হয়ে যাও, আর যারা যারা ব্যাচ কিনতে চাও অবশ্যই কল করে নিও। ধন্যবাদ সকলকে।